হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকের নতুন রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে টমেটোর ঝোল। অনেক দিন যাবৎ জ্বর ঠান্ডাতে ভুগছিলাম, কিছু খেতে ইচ্ছে করছিল না, তো মাকে বলেছিলাম টমেটোর ঝোল রান্নার জন্য। আমার খুবই পছন্দ রুই মাছ দিয়ে টমেটোর ঝোল খেতে, আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে পেট ভরপুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমার মতো যদি আপনাদের জ্বর ঠান্ডা সমস্যা থেকে থাকে, অবশ্যই টমেটোর ঝোলটা খেতে চেষ্টা করবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার মা দেশি টমেটোটা নিয়েছে রান্নার জন্য, টক ছিল, খেতে খুবই ইয়াম্মি টেস্ট ছিল। মাটির চুলাতে রান্না বসে পরিমাণ মতো পেঁয়াজ কুচি তেল অ্যাড করে দিয়েছে। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিতে হবে। আগে থেকে টমেটোগুলো সুন্দরভাবে স্লাইস করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছে রান্নার জন্য। এখন টমেটো কুচিগুলো অ্যাড করে দিয়েছে। স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। আর অন্যদিকে কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিয়েছে টমেটোর ঝোলে দেওয়ার জন্য। যা যা লাগবে আগে থেকে সব কিছু মাকে রেডি করে দিয়েছিলাম। আর রুই মাছগুলো সুন্দরভাবে ফ্রাই করে রেডি করে নিয়েছে। টমেটোটা কষানোর পর ভিডিও করেছিলাম, আমার মেয়েটা ভিডিওটা কেটে ফেলেছে, তো স্কিপ করে ভিডিওটা শেয়ার করেছি, দুঃখিত। পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে টমেটোগুলোকে কষিয়ে নিয়েছিল। কষানোর পর মাছগুলো অ্যাড করে দিয়েছে। মাছগুলো দিয়ে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিয়েছে। ঝোলটা আপনাদের উপর ডিপেন্ড করবে কতটুকু ঝোল অ্যাড করবেন। পরিমাণ মতো ঝোল দেওয়ার পর বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক চলে এসেছে, এ পর্যায়ে কাঁচামরিচগুলো দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। কালারটা খুবই লোভনীয় টেস্ট ছিল। অবশ্যই বাসায় এইভাবে রান্না করে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে পেট ভরপুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।